নাকের মধ্যে দিয়ে ওই যে নেশার কথাটা, এটা তো সমাজে পপুলার, সব গোলাপান্না দিকে এগুলি করতেছে, তো সমাজ নষ্ট হচ্ছে। সালমান শাহ ভাবতেও পারতো না এরকম ক্যারেক্টারের কথা। সালমান শাহ এদের চেয়ে একটু ব্যতিক্রম ছিল। সালমান শাহ ছিল রোমান্টিক হিরো, সামাজিক গল্পের হিরো। সালমান শাহ আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল, আরণ্যের প্রতীক। যে ছবি করছিল সেই ছবিতে হিট। প্রডিউসারের লাইন ধরে গেছিল তার পিছনে, ডাইরেক্টরের লাইন ধরে গেছে তার সিটুলির পিছনে। যে সালমান শাহ একটা অসাধারণ জনপ্রিয় অভিনয় ছিল তার সময়, এবং সেটা এখন বোঝা যায় এই 28 বছর পরেও। তখন কি আপনারা বুঝেন নাই? তখনও তো তা বুঝতে পারছি, তখন আমরা বুঝতে পারছি, এবং তখন সবগুলো ছবিতে ও তো আমার মনে হলো যে মনে যায় না যে মরার আগে অনেকে জ্বলে উঠে, ওইরকম যেন জ্বলে উঠেছিল। যে ছবি করছিল সেই ছবিতে হিট, এবং সেই ছবির মধ্যে আরেকটা ছবি এসে তার সামনে আসছে, মানে প্রডিউসারের লাইন ধরে গেছিলো তার পিছনে, ডাইরেক্টরের লাইন ধরে গেছে তার শিডিউলের পিছনে। সে শিডিউল মেনটেন করতে পারছিল না, এই নিয়ে ডাইরেক্টরদের সাথে মিটিং হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, বিবাদ হচ্ছিল, আর্টিস্ট শিডিউল দিতে পারছিল না, মানে এত ছবির চাপ এসে গেছিলো। মানে মনে হলো যেন ওর কাছে সব ছবি, এবং সব ছবিগুলিও অসাধারণভাবে মানে করে ফুটে তুলেছে, এবং ও একটা তো আরণ্যের প্রতীক। বাংলাদেশের মানে এরকম হিরো পাওয়া আমরা আশাও করিনি। এর আগে একবার ছিল জাফর ইকবাল, কিন্তু সে ওরকম করে ফুটিয়ে তোলার আগেই চলে গেল, সেও কিন্তু এরকম অকাল মৃত্যু। আমাদের এই সালমান শাহটাও এরকম অবস্থা। সালমান শাহ আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল। আমরা যারা চলচ্চিত্রে অনেক দিন ধরে ছিলাম, একটা ভেরিয়েশন চাচ্ছিলাম, যে একই রকম এই চিল্লাচিল্লি, মারামারি, দাঙ্গাবান্দি এগুলি বাদ দিয়ে একটুখানি অন্যরকম সামাজিক একটা স্টাইলিশ হিরো, যেটা রাজ্জাক সাহেব তার ইয়ং কালে করতো, একটা কলেজ জীবনের হিরো, কলেজ জীবন। এখন তো সেসব হিরোই পাওয়া যায় না। এখন হিরো মানে হলো মাস্তান, সন্ত্রাসবাদী, বা যে বদরাজি, মানে এরকম। আগেকার হিরোরা ছিল সব কলেজের ছাত্র, ভালো ছেলে, সুপারস্টার, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওইরকম ক্যারেক্টারগুলো ছিল হিরো। আর এখনকার হিরোগুলি হচ্ছে কি বরবাদ, এখনকার হিরো হচ্ছে তুফান ছুটে দিল, মানে ক্যারেক্টারাইজেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝবেন। এক অবশ্যই অবশ্যই সমাজের উপরে এটা, ওই যে নাকের মধ্যে দিয়ে ওই যে নেশার কথাটা, এটা তো সমাজে পপুলার, সব গোলাপান্না দিকে এগুলি করতেছে, তো সমাজ নষ্ট হচ্ছে, কিন্তু লোক এগুলি খাচ্ছে। আমি তো তুফানে আর বরবাদের প্রশংসা করি, কারণ তারা পাবলিক ফিরিয়ে আনছে হলের মধ্যে, সুপার মানে ছবি বানিয়ে এসে তারা পাবলিক ফিরিয়ে আনছে। কিন্তু এইগুলোকে যদি একটুখানি পজিটিভ ওয়েতে দিতে পারতো, তাহলে আমাদের সমাজের জন্য উপকৃত। সালমান শাহ করতো না, সালমান শাহ করতো না, সালমান শাহ এরকম মার দাঙিয়ে করতো না, এবং সালমান শাহ ভাবতেও পারতো না এরকম ক্যারেক্টারের কথা। আর সত্যি কথা বলতে কি, আমরা তখনকার সময় যারা গল্প লিখি তারা এই ধরনের চরিত্র চিন্তাই করিনি। আমরা চিন্তা করেছি ম্যাক্সিমাম রংবাজ রাজ্জাক ভাইয়ের মতন, ম্যাক্সিমাম লালু মাস্তান জসিমের মতন, ওই একেবারে মায়েরা ধাঁয়া যায়। তো যাই হোক, সালমান শাহ এদের চেয়ে একটু ব্যতিক্রম ছিল। সালমান শাহ ছিল রোমান্টিক হিরো, সামাজিক গল্পের হিরো, সমাজ সংসার নিয়ে গল্প করতাম, আমরা ভাবতাম সালমান শাহকে। আগামী 6 তারিখ হচ্ছে সালমান শাহ মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে। সালমান শাহ আমার অনেক প্রিয় শিল্পী, অনেক আদরের শিল্পী, এবং অনেক তারুণ্যের শিল্পী, এবং চলচ্চিত্রের একজন মহানায়ক বলা যায় সালমান শাহকে। এবং সেই সালমান শাহর মৃত্যু বার্ষিকী 6ই সেপ্টেম্বর। আমি মনে প্রাণে এবং আন্তরিকভাবে কামনা করি মহান আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফেরদৌস নির্ধারণ করে দেন, এবং তাকে যেখানেই রাখেন সুস্থ রাখেন, এইসব যেখানেই রাখেন শান্তিতে রাখেন। কারণ সালমান শাহ একটা অশান্তময় অবস্থা থেকে আমাদের কাছ থেকে চলে গেছে, সেখানে যেন গিয়ে সে সুখ শান্তি পায়, আল্লাহ যেন তার প্রতি রহমত নাজিল করে। ধন্যবাদ।